অপরূপ টিভি অনলাইন। আমাদের শ্রমিক কর্মচারী ঐক্যফ্রন্টের যে কর্মসূচি তখনরা দিয়েছেন, আগামী 22 তারিখ সারা চট্টগ্রামের যত বেসিক ইউনিয়ন আছে সবাইকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। এটার কারণ হচ্ছে চট্টগ্রামকে অচল করে দেওয়া, বন্দরকে অচল করে দেওয়ার জন্য আমাদের 22 তারিখের এই কনভেনশন। মিছিল আছে, সবাই মিছিল নিয়ে এরা সবাই সামনে যাবেন না, শুধু ওই স্কপের নেতারা সামনে থাকবে। হচ্ছে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিবে এবং ইউনিট সরকার বলেছে ডিসেম্বরের মধ্যেই নাকি এই বন্দর বিদেশিদের কাছে তুলে দিবে। আমরা বলেছি কোনো প্রকারে দেশি এবং সারা বাংলাদেশের নেতৃত্বে সর্বজনীন মেহনতি মানুষ এবং সর্বোপরি আমরা আজকে এই মশাল মিছিল করছি। ইতিপূর্বে আমরা সরকারকে জানিয়েছি, বিভিন্ন আমরা মানববন্ধন করেছি, অনশন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, আমরা বন্দর ঘেরাও করেছি, সরকারের টনক নড়ছে না। আমরা আজকে মশাল মিছিল করছি। আগামী দিনে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে বন্দরকে আজকের মেসেজ হচ্ছে সরকার কোনো প্রকারে জলবন্দরকে বিদেশের হাতে তুলে দিতে না পারে। আপনার মশাল মিছিলের পরে আমাদের 22 তারিখে কর্মসূচি আছে। 22 তারিখে আমরা প্রেস ক্লাবে কনফারেন্স করবে আমাদের প্রতিটা সংগঠন, বাংলা চট্টগ্রামে যতগুলি বেসরকারি সংগঠন আছে প্রত্যেকটি বেসরকারি সংগঠন আমরা 22 তারিখে প্রেস ক্লাবের সামনে কনফারেন্স। বন্দরকে বেসরকারি হাতে দেওয়া যাবে না, যেহেতু বন্দরের শ্রমিক এরা বেকারত্ব আছে, এগুলারে কার্যক্রম শুরু করে আমাদের প্রতিষ্ঠানকে, লাভজনক প্রতিষ্ঠানকে বিদেশির হাতে কেনে দিবে। আপনারা জানেন চট্টগ্রামে আজকে 5 মাস যাবৎ আমরা বন্দর রক্ষা করে আন্দোলন করতেছি। চট্টগ্রামের সকল শ্রমিক শ্রেণী আজকে ঐক্যবদ্ধ এবং এই বন্দরকে বিদেশিদের হাতে না দেওয়ার জন্য যে জোর দাবি জানানো হচ্ছে, সেইখানে সরকার কোনো কর্ণপাত না করায় সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে পরিবর্তন না করে বিদেশি কোনো কোম্পানি বা কোনো কিছুকে বিদেশের তুলিতে আমরা সবাইকে ধন্যবাদ। আপনাদের সমস্ত ঘোষণা করা হয়েছে মিছিলের সমস্ত পরবর্তী কর্মসূচি আমরা সরকার সংগঠনকে জানাই দিব। আমাদের যে স্কপ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় কনভেনশন করবে। এই কনভেনশনে চট্টগ্রাম বিভাগের যত ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড সংগঠন আছে সব রেজিস্টার্ড সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে উপস্থিত থাকবে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দর সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে এই বন্দর জল দিতে না পারে সরকার কোনো বিদেশিদেরকে, সেই দিন আমরা সর্বচূড়ান্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এটিকে বর্তমান সরকার আমেরিকান একটা কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমরা সেদিন এগুলো নিয়ে প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদের পরিপ্রেক্ষিতে হাসিনা এটা দিয়ে যেতে পারে নাই, কিন্তু আজকে এই সরকার
বাংলাদেশের গণমানুষের সরকার, 24-এর গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সরকার, যে সরকারের কাছে এদেশের মানুষের প্রত্যাশা অনেক, সেই সরকার আজকে স্বৈরতান্ত্রিকভাবে বন্দরের শ্রমিক কর্মচারীদের তথা সারা বাংলাদেশের শ্রমিক কর্মচারী, পেশাজীবী, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী সকলের মতামতকে উপেক্ষা করে গায়ের জোরে এই বন্দর বিদেশি কোম্পানিকে হস্তান্তর করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমরা বলতে চাই, আমরা এসকপের নেতৃত্বে চট্টগ্রামে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সহ সারা বাংলাদেশের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সরকারের এই সিদ্ধান্ত রুখে দিব ইনশাল্লাহ। অপরূপ টিভি অনলাইন।